আমাদের নেতার দেশ ও দেশের মানুষকে নিয়ে কি পরিকল্পনা ভবিষ্যতে, ভিডিওটা পুরো না দেখলে অনেক মিস করবে, প্লিজ দেখার অনুরোধ করতেছি। কেয়ার হসপিটাল, তাদেরও কিডনি ডায়ালিসিস মেশিন আছে, বাট দ্যাটস এ প্রাইভেট হসপিটাল, কোয়াইট এক্সপেন্সিভ, নট এভরিওয়ান ক্যান এফোর্ড দ্যাট। ওকে, আমরা যেটা এরকম ফ্যাসিলিটি যেসব প্রাইভেট হসপিটাল আছে তাদের সাথে আমরা গভর্নমেন্ট একটা কন্ট্রাক্ট করব। আমরা বলবো যে দেখো, উই নো হোয়াট ইজ ইয়োর কস্টিং, তুমি তার উপরে প্রফিট হিসেবে, যেহেতু ইয়োর প্রাইভেট, তুমি 5% 10% প্রফিট নিতে পারো। এখন আমার এই যে ওসমানী মেডিকেল কলেজে 500 কিউব 100 জনকে আমি মাসে দিচ্ছি, বাট আরো 400 বাকি যাচ্ছে। ওই 101 থেকে ওর ধরেন এভারকেয়ার হসপিটালে ওর ধরেন যে ইয়ে মেশিনটা আছে, ডায়ালিসিস মেশিনটা, সেখানে দে গেট অনলি সে 25 পেশেন্টস, বাকি 75 তার খালি থাকছে। এই যে এখানে যে কিউ হয়েছে, এই কিউ থেকে নিয়ে আমরা 75 পেশেন্ট ওদেরকে দেব, এন্ড দি কস্ট উই উইল বিয়ার। তাতে যেটা হচ্ছে, গ্রামের কৃষক বলেন, স্কুল প্রাইমারি শিক্ষক বলেন, একজন গৃহিণী বলেন, মসজিদের ইমাম সাহেব বলেন, এদের মতন মানুষগুলো এভার কেয়ারের মতন হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে উইথ এ ভেরি মিনিমাম কস্ট, যেই কস্টটা গভর্নমেন্ট বিয়ার করবে। আর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে, আপনাকে যে মানুষ ইলেক্ট করে পাঠালো দেশ পরিচালনার জন্য, আপনি 5 ইয়ার্স টাইম নিলেন না তাকে সার্ভিস দেওয়ার জন্য, 3 to 6 মান্থসের মধ্যে আপনি তাকে সার্ভিসটা দিতে পারলেন। তাহলে মানুষগুলো, দেশের সাধারণ মানুষ সার্ভিসটা পাটাপাট কুইক সার্ভিসটা পেল। রাইট? আইডিয়াটা ঠিক আছে না রং আছে? ওকে, আপনারা মনে করেন শুড উই ইমপ্লিমেন্ট দিস ইফ উই ইনশাআল্লাহ গেট দি অপরচুনিটি? কে করবো এরকম? পিছনে বোঝে না, এরা বোঝে নাই, হেলথ পলিসি বোঝে নাই, করবো? আচ্ছা ঠিক আছে। 64টি জেলায় 64টা মেডিকেল কলেজের এই অবস্থা, অর্থাৎ যা ইনফ্রাস্ট্রাকচার তার ডাবল ট্রিপল রোগী আসছে। এখন what we have thought to solve the problem, আমরা প্রিভেনশনে যাব। আমরা গ্র্যাজুয়ালি বাংলাদেশে about 100,000 হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করব। 100,000 আস্তে 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 এই 100,000 যে হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করব গ্র্যাজুয়ালি, এদেরকে আমরা ট্রেনিং দিব। এখানে যেরকম জিপিদের ট্রেনিং হয়, অত বড় ট্রেনিং না, কিন্তু বেসিক কতগুলো আমরা ট্রেনিং দিব। এই মানুষগুলো গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে। কারো প্রেশার একটু বেড়ে গেছে, কারো ডায়রিয়া হয়েছে, কারো হালকা ওষুধপত্র হয়েছে, এগুলাকে ওরা ম্যানেজ করবে। অ্যাট দ্য সেম টাইম ওরা গিয়ে এই যে ঘরে ঘরে যাবে, ঘরে গিয়ে ওরা মানুষকে, ঘরে যারা মা বোনেরা আছে বিশেষ করে, তাদেরকে তারা কতগুলো অ্যাডভাইস দিবে। কি অ্যাডভাইস দিবে? অ্যাডভাইস দিবে যে কি কি না খেলে, ইফ ইউ ডোন্ট eat these things তাহলে কার্ডিয়াক প্রবলেম হবে না, if you do not eat these things তাহলে কিডনির প্রবলেম হবে না, if you do not eat these things তাহলে ডায়াবেটিক প্রবলেম হবে না। অর্থাৎ আপনি যদি এইখানে রোগী কমিয়ে ফেলতে পারেন, হসপিটালে যারা যাবে they will get a better service. Yes, it's a long term program to get the result of this planning. এটা একটা সময় লাগবে, বাট শুরু তো করতে হবে। আমরা এটা শুরু করতে চাই। আপনারা কি মনে করেন দিস ইজ এ গুড প্ল্যান? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে চাই। এই যে ওসমানী মেডিকেল কলেজ আছে, হয়তো দেখা যাবে আমাদের অনেক লোকেরা নির্বাচনের সময় জোশের ঠালে বক্তৃতা দিয়ে বলবে এই 600 বেডকে আমরা 1200 করে ফেলবো। রাইট? বলে ফেলবে কিন্তু অনেকে যে 600 বেডকে আমরা 1200 করে ফেলবো। ইটস এ ভেরি ইজি থিং টু সে, বাট it's a very 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 difficult thing to do. কারণ আপনি যে 600 বেড করবেন, এটার জন্য সরকারের বিভিন্ন স্টেপস আছে। আপনি যেদিন শুরু করবেন সরকারে যাওয়ার পরে, দেখবেন 600 বেড আপনি ওপেন করছেন কবে জানেন? যেদিন রিজাইন করবেন তার আগের দিন আপনি ওপেন করছেন। মানে 5 year is gone, 5 বছর নাই, শেষ। মানুষ তো আর সার্ভিস পেল না। সো আমরা এখন চিন্তা করছি যে আমাদের বিভিন্ন ডাটা আমরা কালেক্ট করেছি, এবং গভর্নমেন্টের যে হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে, অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি যে প্রাইভেট হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে, প্রায় সমান সমান। গভর্নমেন্টের সব বেডগুলো, হসপিটাল বেডগুলোকে এক করলে যত ডাক্তার, বেড, নার্স হয়, প্রাইভেট সেক্টরও মোটামুটি এক। আমরা এখন প্রাইভেট পাবলিক পার্টনারশিপ চালু করতে চাচ্ছি।